ঢাকা আসার পর থেকে আমি দেখতেছি আমার সময়গুলো খুব তাড়াতাড়ি যাইতেছে, মানে কাজ করি তো বেশিরভাগ টাইম, এই কারণে মনে হয় সময়গুলো খুব তাড়াতাড়ি যায়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নিয়ে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। প্লিজ ভিডিওর শুরুতে বলতেছি, যারা যারা আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের এই একটা সাবস্ক্রাইবের জন্য আমি এত কষ্ট করে ভিডিও তৈরি করি। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো কাজের ফাঁকে ফাঁকে সময়গুলো খুব তাড়াতাড়ি যাইতেছে ঢাকা আসার পর থেকে। বাবুকে খাওয়ানো, বাবুকে গোসল করানো, তারপরে যে এত এত থালাবাটি মাজা, মানে এত কাজগুলো তো তাড়াতাড়ি রান্না করা মনে করলে এমনিতেই দ্রুত সময়গুলো চলে যায়। আজকে আমি সকালে ঘুম থেকে ওঠার পর বাবুকে খাওয়াইছি, খাওয়ানোর পর একটু বাবুকে নিয়ে বাহিরে, মানে ও রুমের ভিতরে থাকতে চায় না, তো তাই বাহিরে গেছিলাম একটু হাঁটাহাঁটি করে। আবার রুমে আসার পর ওরে গোসল করে দিয়ে তারপর কাজে লেগে পড়ছি। থালা বাসন মাজলাম, মাজার পর ঘরটা একটু মোছামুছি করে তারপর চুলাটা একটু অপরিষ্কার হয়ে গেছে, চুলাটা মোছামুছি করলাম। তারপর বাবুর দুধওয়ালাই আসছিল, দুধ নিয়ে পরে দুধটা নিয়ে এসে ওরে দুধটা গরম করে রুম পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপর ওরে দুধটা খাওয়াইলাম। দুধটা খাওয়ানোর পর মানে তাকে খাওয়ানোর পর এখন আমি ভাবতেছি একটু বাহিরে যাব। রুমে সবসময় বাবুও থাকতে চায় না, আর আমারও রুমে মানে একাই থাকি সবসময়, তো আমি আর আমার বাবু ছাড়া আর তো কেউ নেই। আর ওর বাবা আসে আর কতক্ষণ থাকে রুমের ভিতরে, কিছুক্ষণ থেকেই চলে যায়। আমরা দুইজনেই রুমের ভিতরে সবসময় বন্দি থাকি, মানে বাহিরে বের হই না। মানে আমাদের একটা সেপারেট রুম নিছে, তো শুধু আমরা না, আমাদের এছাড়া আমাদের আশেপাশে মানে মানে কেউ নাই আর কি। আমাদের এই ঢাকায় তো আমরা তিনজনে, যেটা বলছিলাম আরও ভিডিওতে। তাই আমি একটু কাজ সব শেষ করে রেডি হইলাম, বাবুকে ওর বাবা রেডি করে দিতেছে। তারপর এখন আমার আমি রেডি হয়ে এখন যাব, মানে বাহিরে যাব, বাজারে কিছু বাজার নেব, বাজার নিয়ে চলে এসে রান্না করে তারপর ইফতারির টাইম হয়ে যাবে, ইফতারি করে ভাত খেয়ে নেবো। আর আমার ইফতারি করে ভাত খাইতে বেশি একটা ভালো লাগে, আমি ভাত খাই, মানে আমার ছোটো থেকে অভ্যাস। আমি রোজা থাকলে কেন জানি ইফতারি করার পর আমার মনটা চায় যে একটু ভাত খাই, মনে আর যাই কি। এখন একটু বের হইলাম, রুম থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে এখন বাজারে যাব। বাজারটা অল্প একটু দূরেই, তো হাঁটতে ভালো লাগে, বাহিরে একটু হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে। তো বাজারে চলে আসলাম, বাজারে চলে এসে দেখতেছি ওর বাবা জিজ্ঞাসা করতেছি কী নিব। তো আমি বললাম কী নিবা, দেখো তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নাও। পরে ও মাংস দেখলো, তারপর আমরা মাংস নিলাম। তারপর এখন আমরা আলু নিতে চলে যাব। আলু এইখানে বাজারে পাওয়া যায় না, উপরে একটু দোকান আছে, এইখানে একটা দোকান আছে, ওইখান থেকে নেব। তো এইখানে অনেক কিছু সেমাই, মুড়ি, তারপর ওই দেশি আলুটা নেই, যেটা এইখানে বলে শিল আলু, তো ওইটা নেব। আমি আর ইমতিয়াজকে আমরা অন্য কোনো আলু খাওয়াই না, এইটা খাওয়াই, কারণ ওর বুক জাম, মাঝে মাঝে পায়খানা হয় আবার, এই কারণে আমরা এই আলুটা ওরে খাওয়াই। তারপর বাসায় যাচ্ছি, আসার পর এখন আমার মা এগুলো হচ্ছে যে ওই যে সিম আছে না, সিমের বিচি আমার মা দিছে, মানে গুঁড়া করে আমাকে দিছে ডাল রান্না করে খাওয়ার জন্য। তো মাংস দিয়ে সেটা রান্না করব। তারপর মাংসগুলা কাটাকাটি করে নিতেছি, তারপর কাটাকাটি করে শেষ করে রান্না করার বসায় দিব। এখন রান্না বসায় দিয়ে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে নেব। তারপর এই যে আমার মাংসর লুকটা দেখাইতেছি। তো মাংস রান্না শেষ করে তারপর আমরা মাংস রান্না করতে আমরা কাপড়গুলো ধুয়ে নিছি। ইমতিয়াজ এর ফাঁকে ঘুমিয়ে পড়ছিল। তারপর আমার মাংস রান্না শেষ। তো আমাদের ইফতার খাওয়া দাওয়া শেষ। এখন আমরা ছেলে মিলে একটু দুষ্টুমি করতেছি, ইমতিয়াজ কাগজ ছিঁড়ে ফেলতেছে। তো আমার ভিডিওতে কথা বলার মাঝে মাঝে একটু ভুল ত্রুটি হয়ে থাকে, তো ভুল ত্রুটি হলে সবাই একটু মানিয়ে নেবেন। তো ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।